গুড ইভিনিং এভরিওয়ান, আই এম এমডি সাজ্জাদ হোসেন। আর এই ভিডিওতে আমরা PA2 ম্যাথমেটিক্স কোশ্চেন পেপার অ্যানালাইসিস কন্টিনিউ করব। এর আগের ভিডিওতে আমরা সেকশন A অ্যানালাইসিস করেছি, আর এই ভিডিওতে আমরা সেকশন B অ্যানালাইসিস করব। তাহলে ভিডিওটি শুরু করা যাক। সেকশন B এর প্রথম কোশ্চেন হচ্ছে ফাইন্ড দ্য HCF ইউজিং প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড। প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড এর মানে হচ্ছে প্রত্যেকটা নাম্বারকে আগে প্রাইম ফ্যাক্টরাইজ করতে হবে, মানে 14, 28 আর 56, আর তারপরে আমাদের HCFটা বের করতে হবে। তাহলে আমরা আগে 14 যদি প্রাইম ফ্যাক্টরাইজ করি তাহলে 14কে 2 দিয়ে যাবে, তাহলে 14কে আমরা 2 × 7 আকারে লিখতে পারছি। তারপরে 28কে যদি প্রাইম ফ্যাক্টরাইজ করি তাহলে এটা 2 14 যা, তারপরে 2 7 যা, এর মানে 28টাকে আমরা লিখতে পারছি 2 × 2 × 7। আর তারপরে হচ্ছে 56, এটার যদি প্রাইম ফ্যাক্টরাইজ করি তাহলে 2 দিয়ে নেব, 28 হবে, তারপরে 2 দিয়ে নিলে 14, আবার 2 দিয়ে যাবে 7। তাহলে 56টাকে আমরা 2 × 2 × 2 × 7। তাহলে HCF বের করার জন্য আমাদের শুধু সেই প্রাইম ফ্যাক্টরসগুলো নিতে হবে যেগুলো তিনটার মধ্যেই কমন আছে। তাহলে তিনটার মধ্যে কমন 2 আছে আর 7 আছে, আর বাকিগুলো তিনটার মধ্যেই কমন নেই। তাহলে HCFটা কত হবে? HCF হবে 2, যেটা তিনটার মধ্যেই কমন আছে, মাল্টিপ্লাইড বাই 7 মানে 14। তাহলে এটার অ্যান্সার হবে 14। তারপরে হচ্ছে কোশ্চেন নাম্বার 2তে বলছে যে ফাইন্ড দ্য LCM ইউজিং ডিভিশন মেথড ইউজ করতে বলছে। তাহলে কিভাবে করতে হবে? ডিভিশন মেথড মানে হচ্ছে যে কমন ডিভিশন মেথড যেটা, সেটাই। আগে আমি 24, 72, 90কে লিখব, এটা রো বরাবর। তারপরে এমন একটা নাম্বার এখানে লিখব যেটা তিনটাকেই ডিভাইড করতে পারে। যেমন 2 যদি নিই তাহলে 24, 72, 90 তিনটাই হচ্ছে 2 দিয়ে ডিভিজিবল। তাহলে 2 নিলে এখানে 12 হবে, এখানে 36 হবে, এখানে 45 হবে। তারপরে যদি 2 নিই আবার তাহলে এটা 6 হবে, এটা 18, এটা তো যাবে না, তাহলে এটাকে এইভাবেই রেখে দেবো। তারপরে আবার যদি 2 নিই তাহলে এটা 3 হবে, এটা 9 হবে, আর এটা 45। এবার হচ্ছে 3 নিতে হবে, তাহলে 3 1 যা 3, 3 3 যা 9, আর 3 15 যা, আবার 3 দিয়ে যাবে, তাহলে 3 1 যা 3, আর 3 5 যা, আর লাস্টে হচ্ছে 5 দিয়ে যাবে। তাহলে সবগুলো নিচে 1 1 হয়ে গেল। এবার LCM বের করার জন্য কি করতে হবে? এইগুলোর সবগুলো মাল্টিপ্লাই করে দেবো। তাহলে LCM হবে 2 × 2 × 2 × 3 × 3 × 5। এই গুণটা করতে অনেকের সমস্যা হয়। তাহলে এই গুণটা করার সিম্পল উপায় কি? যে তুমি 5 2 যা 10 হয়তো, তাহলে 5 আর 2টাকে 10 আকারে রেখে দাও, বাকিগুলোকে গুণ করো। তাহলে বাকিগুলো কত হবে? 3 3 যা 9, 9 2 যা 18, 18 2 যা 36, তাহলে 36 হলো, আর 10-এর একটা 0 আসবে, তাহলে 360 হয়ে যাবে LCM। তাহলে এটার হবে 360 অ্যান্সার। তারপরে কোশ্চেন হচ্ছে যে অ্যাড করতে হবে, এই দুটো ফ্র্যাকশন আছে, এগুলোকে অ্যাড করতে হবে। এটা তো ইজি ছিল, এটাও তোমরা করতে পারোনি অনেকে। তো অ্যাড করি। তো অ্যাড করার জন্য আমাদের ডিনোমিনেটরসগুলোর LCM নিতে হয়। তাহলে 12 আর 9-এর যদি LCM নাও তাহলে 36 আসবে। এবার 36কে 9 দিয়ে যদি ডিভাইড করো তাহলে 4 আসবে। তাহলে 4 লিখলাম, মাল্টিপ্লাইড বাই উপরে যে নাম্বারটা আছে 7 সেটা। এবার এখানে প্লাস আছে, এটা প্লাস আছে, তো এখানে প্লাস লিখবো। এবার 36 ডিভাইড বাই 12 যদি করি, 36 ডিভাইড বাই 12, তাহলে তোমার 3 দিবে, মাল্টিপ্লাইড বাই উপরে যেটা আছে 5। তাহলে এটা হলো 4 7 যা 28 প্লাস 3 5 যা 15, আর নিচে 36 আছে। এবার 28 আর 15 যদি অ্যাড করো তাহলে 43 হবে, 43 বাই
36, এটাই হয়ে গেল অ্যান্সার। তারপরে কোশ্চেন হচ্ছে সাবট্র্যাক্ট 3/7 ফ্রম 1। ফ্রম 1 মানে 1 থেকে 3/7 বাদ দিতে হবে, তাহলে 1 আগে লিখতে হবে। তোমরা অনেকে ভুল করেছো, যেটা 1 পরে লিখেছো, তাহলে 1 আগে লিখতে হবে এখানে, তারপরে সেখান থেকে 3/7 বাদ দিব। এবার 1 মানে কি 1/1 মাইনাস 3/7, আর 1 আর 7 এর এলসিএম নিলে 7ই আসবে, তাহলে এখানে 7 1 যা 7 মাইনাস 7 ডিভাইড বাই 7 মানে 1 ইন্টু 3 মানে 3, তাহলে 7 মাইনাস 3 হচ্ছে 4 আর নিচে 7, তাহলে 4/7 হলো অ্যান্সার। কোশ্চেন নাম্বার 5 বলছে যে রাইট ইন এক্সপ্যান্ডেড ফর্ম। তাহলে এই যে 35.153 যে ডেসিমাল নাম্বারটা আছে, এটাকে এক্সপ্যান্ডেড ফর্মে লিখতে হবে। তাহলে কিভাবে লিখতে পারি? 35টাকে 30 প্লাস 5 লিখবো, তারপরে 0.153 এটাকে আমি 0.1 লিখতে পারি, তারপরে 0.05 লিখতে পারবো, তারপরে 0.003 লিখবো। এবার এটাকে যদি আমি ফ্র্যাকশনে করে দিই তাহলে কি হবে? 30 প্লাস 5 প্লাস পয়েন্টটাকে তুললে 1 বাই একটা 1 আর একটা 0 আসবে, আর এখানে পয়েন্টের পরে দুটো ডিজিট আছে, তাহলে এখানে 5/10 হবে, 5/100 হবে সরি, আর এখানে হচ্ছে পয়েন্টের পরে 3টা আছে, তাহলে এখানে 3/1000 হবে। তাহলে এইভাবে লিখতে হতো, তাহলে এক্সপ্যান্ডেড ফর্মে হয়ে যেত। তারপরের কোশ্চেন হচ্ছে সাবট্র্যাক্ট করতে হবে। এই সাবট্রাকশনটাও তোমরা অনেকে করতে পারো নি, এটা ইজি ছিল। তাহলে এখানে কত আছে? 18.989, আর সাবট্র্যাক্ট করতে হলে একটা মনে রাখতে, পয়েন্টের নিচে পয়েন্ট বসাবো, তাহলে এখানে 999 আছে আর এখানে 6 আছে, এখানে কিছু নেই মানে 0 ধরে নিতে পারো। এবার মাইনাস করতে হবে, তাহলে 9 থেকে 9 গেলে 0, 8 থেকে 9 তো 8 থেকে 9 তো সাবট্র্যাক্ট করতে পারবে না, তো এখান থেকে 1 বড় নিয়ে নাও, তাহলে 18 হবে। 18 থেকে 9 গেলে 9, এবার 1 যেহেতু বড় দিয়ে দিয়েছিল, তো এখানে 8 বাজলো, এবার 8 থেকে 9 তো আবার যাবে না, তাহলে এখান থেকে 1 বড় নিয়ে নাও, তাহলে এবার 18 থেকে 9 গেলে 9 হবে, পয়েন্ট বসাও, এখানে 7, 7 থেকে 6 গেলে 1, আর 1 থেকে 0 গেলে 1, তাহলে 11.990 হয়ে যাবে এটার উত্তর, এটা হবে 11.990। তারপরে কোশ্চেন হচ্ছে মাল্টিপ্লাই অ্যান্ড, এটা মাল্টিপ্লাই করতে হবে, অ্যান্ড গিভ দ্য অ্যান্সার ইন দ্য ইউনিট গিভেন ইন দ্য ব্র্যাকেট। ব্র্যাকেটে আছে কিলোগ্রাম, এর মানে 3 কিলোগ্রাম 250 গ্রাম, এটাকে মাল্টিপ্লাই করতে হবে 5 দিয়ে, অ্যান্সার যেটা আসবে সেটাকে কিলোগ্রামেই করতে, তাহলে 3 কিলোগ্রাম 250 গ্রাম, এটাকে যদি আমি 5 দিয়ে গুণ করি, আচ্ছা এটাকে যদি আমি গ্রামে করে নিই, তাহলে 3250 গ্রাম হয়ে যাবে। এবার এটাকে তুমি 5 দিয়ে গুণ করো, তাহলে কত হবে? 505, 5 5 যা 25, 5 2 যা 10 আর 2 12, 5 3 যা 15, 15 আর 1 16, তাহলে 16,250 গ্রাম। এটাকে কিলোগ্রামে করলে 1000 দিয়ে ডিভাইড করো, তাহলে কিলোগ্রামে হয়ে যাবে। 1000 দিয়ে ডিভাইড করলে পয়েন্টটা এখানে চলে আসবে 16.250 কিলোগ্রাম, তাহলে এটার উত্তর হয়ে গেল 16.250 কিলোগ্রাম। নেক্সট কোশ্চেন হচ্ছে যে ফাইন্ড দ্য সেলিং প্রাইস। সেলিং প্রাইস বের করতে হবে। এখানে প্রফিট হয়েছে 21 রুপিস প্রফিট হয়েছে, এর মানে টোটাল কস্ট যা হয়েছে তার থেকে 21 টাকা বেশি দামে বিক্রি করেছে, তাহলে টোটাল কস্ট ইফেক্টিভ কস্ট যেটাকে বলছে সেটা কত? সেটা হচ্ছে কস্ট প্রাইস হচ্ছে 415 টাকা, আর হচ্ছে ওভারহেড এক্সপেন্সেস সেটা হচ্ছে 85 রুপিস। এই দুটো যদি অ্যাড করো তাহলে হয়ে যাবে 5 5 10 আর 1 9 10 4 500 টাকা, তাহলে টোটাল যেটা ইফেক্টিভ কস্ট প্রাইস সেটা হচ্ছে 500 টাকা। এর মানে তোমার টোটাল খরচা হয়েছে জিনিসটা কিনতে 500 টাকা, তার উপরে আবার 21 রুপিস প্রফিট হয়েছে, তাহলে কত টাকায় বিক্রি করেছো? তাহলে 21 অ্যাড করে দিতে হবে, তাহলে 521 রুপিস হয়ে যাবে তোমার সেলিং প্রাইস। তোমরা অনেকে সাবট্র্যাক্ট করে দিয়েছো, এখানে লস বললে সাবট্র্যাক্ট করে দিতাম, কিন্তু যেহেতু প্রফিট হয়েছে সুতরাং আমরা অ্যাড করতে হবে এখানে, তাহলে এটার উত্তর হয়ে গেল 521
নেক্সট হচ্ছে ডিভাইড করতে হবে। তো ডিভিশন ছিল, ইজি ছিল, 789.30, এটাকে ডিভাইড করতে হবে 9 দিয়ে। এটাও তোমরা অনেকে ভুল করেছো। তাহলে এখানে 72, 9 8 যা 72 হবে। তাহলে এখানে মাইনাস করলে 6 বাজবে, 9 নাও। তাহলে 9 7 যা 63, এখানে মাইনাস করলে 6 বাজবে। এই পয়েন্টটা আছে, পয়েন্টটা এখানে নিয়ে নাও, 3টা নামাও। তাহলে 9 7 যা 63, আর বাকি জিরোটা এখানে বসিয়ে দাও। তাহলে 87.70 এটার উত্তর হয়ে যাবে। আর 10 নম্বর কোশ্চেনটা হচ্ছে দ্য অ্যানুয়াল স্যালারি অফ এ ওয়ার্কার ইন এ ফ্যাক্টরি ইজ এত। অ্যানুয়াল স্যালারি মিনস 12 মাসে এতটা স্যালারি ওর হয়। তাহলে হোয়াট ইজ মান্থলি স্যালারি? কী করতে হবে? জাস্ট 12 দিয়ে ডিভাইড করো, তাহলে অ্যান্সার হয়ে যাবে। তাহলে 10 নম্বরটার উত্তর হবে যে 12 দিয়ে ডিভাইড করে দাও 1,36,146K, তাহলে যেটা আসবে সেটাই অ্যান্সার। তাহলে 12 1 যা 12, যদি মাইনাস করো বাজবে 1, 6 6 নামাও। তাহলে 12 1 যা 12, মাইনাস করলে বাজবে 4, 1টা নামাও। 12 3 যা 36, এখানে 5 বাজবে, 4 নামাও। 12 4 যা 48, এখানে হচ্ছে তোমার 6 বাজবে, 6টা নামাও। তাহলে 12 5 যা 60, এখানে 6 বাজবে। পয়েন্ট নিয়ে নিতে পারো, পয়েন্ট নিলে এখানে 60 করতে পারো। তাহলে 12 5 যা আবার 60। এটার উত্তর হলো 11,345.5 রুপিস। তাহলে মান্থলি স্যালারি হচ্ছে কত? 11,345.5 রুপিস। এক নম্বরটার উত্তর দাঁড়ালো তোমার 14, 2 নম্বরটার দাঁড়ালো 360, 3 নম্বরটার দাঁড়ালো 3 নম্বরটার অ্যান্সার হলো 43/36, 4-এর উত্তর হলো 4/7। তারপরে এটাকে এক্সপ্যান্ডেড ফর্মে লিখলে হয়ে যাচ্ছে তোমার 30 প্লাস 5 প্লাস 1/10 প্লাস 5/100 প্লাস 3/1000। এটা মাল্টিপ্লাই করলে তোমার হয়ে যাচ্ছে 16.250 কিলোগ্রাম। এটার সেলিং প্রাইস হচ্ছে 521 রুপিস। এটা ডিভাইড করলে তোমার হয়ে যাচ্ছে 87.70। আর এটার মান্থলি স্যালারি হয়ে যাচ্ছে তোমার 11,345.5 রুপিস। এরপরের ভিডিওতে আমরা সেকশন সিটা অ্যানালাইসিস করব। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবে, লাইক করে নেবে চ্যানেলটাকে। আর এরপরে পরীক্ষা ভালো করে দিবে। বেটার লাক নেক্সট টাইম। থ্যাংক ইউ সো মাচ।